ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুইজিন ক্যাসেল। আমি প্রিয়াঙ্কা পল। আজকে আপনাদের কাছে একটি রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে কালো চিকেন। অবাক হয়ে গেলেন তো? সরি, আপনাদের সাথে একটু মজা করছি। আজকে আপনাদের কাছে যে রেসিপিটি শেয়ার করছি সেটা হচ্ছে গোলমরিচ চিকেন বা লেমন পেপার চিকেন। লেবু দিচ্ছি তাই লেমন পেপার চিকেন। আপনারা সবাই বুঝতে পারছেন এটা অবশ্যই হেলদি রেসিপি হতে চলেছে। সো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, আমি এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করার আগে আপনাদের কাছে কয়েকটা কথা বলতে চাই। আমরা যারা হাউসওয়াইফ, যারা মেয়েরা আছে ঘরে, আমাদের বাবা মা, শ্বশুর শাশুড়ি, হাজবেন্ড বা বাইরে যারা লোকজন আছে, তারা সবাই কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো সময় অবসর টাইমে আমরা নিজেদের কথা ভেবে থাকি যে আমরা কেমন আছি, আমাদের শরীরে কীরকম, কী খাচ্ছি বা কী করছি। আমরা ফ্যাট হয়ে যাচ্ছি, কেউ কেউ মোটা হয়ে যাচ্ছে, বা কেউ মোটা হচ্ছে না, বা তাদের শরীরের গঠন ঠিকঠাক নয়। সো এরকম অনেকেই আমরা নিজের মনের মধ্যে হীনমন্যতা ভোগ করি, বা মানে আমরা ডিপ্রেশনেও চলে যাই অনেকে। তো যাই হোক, এইসব আমি বেশি কথা বলছি না এইসব নিয়ে। তো আমরা সবাই চাই আমাদের পরিবারে যারা আছেন, বাবা মা, গুরুজন যারা আছেন, আর আমরা নিজেরাও ভালোভাবে থাকি আর তাদেরকেও যাতে ভালো রাখি। সো তাই আমি এই কারণে এই রান্নাটা আপনাদের কাছে শেয়ার করতে চলেছি, যাতে আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের ঘরে সবাইকে ভালোও রাখতে পারেন। আর যারা স্বাস্থ্য সচেতন তারা তো অবশ্যই, বাট যারা স্বাস্থ্য সচেতন নয়, মানে তারা তারা করতে চায় না, বা একটু ঢিলেমি দেখায় যে না ভালো লাগছে না, করছে, যা পাচ্ছি তাই খাচ্ছি। তো তাদের কাছেও বলছি, মানে যেরকম আমরা কলেজ গোয়িং গার্ল হই বা ছেলে হই, যা ঠিক আছে, চিট চ্যাট রান্নাবান্না, যা বাইরে সব রকম রান্নাবান্না খেয়েই থাকি। তো তাদের ক্ষেত্রে আমরা বলছি, ঘরে যদি একটু হেলদি রান্না খেয়ে যদি আমরা ভালো থাকি, তার থেকে এর থেকে বড় আর কোনো কিছুই হয় না। সো আপনাদের কাছে এই রেসিপিটা তাই শেয়ার করছি। আপনারা সবাই সচেতন অবশ্যই, কিন্তু তাও আপনাদের একটু বলছি যাতে আপনারা মোটিভেট হন। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর লাস্টে ছোট একটা বেল বাটন আছে, ওটা একটু ক্লিক করে দেবেন, যাতে আমরা এই প্রথম যে ভিডিওটা করবো তাতে আপনাদের নোটিফিকেশন আগেই যায়। সো বেশি দেরি না করে, অনেক কিছু বলে ফেললাম, অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম, তো আমরা দেরি না করে শুরু করা যাক। আমি কীভাবে কী কী ইনগ্রিডিয়েন্টসের রেসিপিটা তৈরি করছি চলুন দেখা যাক। ম্যারিনেশন স্টার্ট করি। ফার্স্টে চিকেন, পেঁয়াজ কুচি, টক দই, লবণ, লেবুর রস, এটা ছাড়া চলবে না, ব্ল্যাক পেপার হবে না, এটা ছাড়া লঙ্কার গুঁড়ো, এটা আমি দিচ্ছি, হ্যাঁ, নাও দিতে পারে অনেকে, কাঁচা লঙ্কা কুচি, আর জিঞ্জার গার্লিক পেস্ট। মাংসের জন্য জিঞ্জার গার্লিক পেস্ট না দিলে চলবে না। লেবুটাও লাগছে, লেবুটা কিভাবে লাগছে আমি পরে বলছি। ফার্স্টে বোলের মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা অনেকে দেয়, অনেকে দেয় না, আমি দিচ্ছি। দই দিচ্ছি, আমি একটু স্পাইসেস পছন্দ করি তাই বেশি দিচ্ছি। আপনারা আপনাদের মধ্যে লঙ্কার গুঁড়ো, মাংস দেখতে বড় কালো কালো হয়, তাই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যাতে একটু কালারটা অন্যরকম আসে। লেবুটা আমি এরমভাবে দেবো। লেমনের এই টেস্টটা শুধু দেবো, না তো সাদা অংশ দিলে তিতো হয়ে যাবে। তো এটা দিলাম। এটা কেন দিচ্ছি জানেন? আমরা যখন ওয়েট লস জার্নিতে থাকি তখন আমরা লেবুর রসটা খাই, বাট এইটা আমরা অনেকে ফেলে দিই, আবার অনেকে ইউজ করে, অনেকে হয়তো জানে, তাও আমি এটা ইনফর্ম করছি। যদি আমরা কেটে কেটে আমরা গরম জলে এটা দিই, তাহলে এর সাথে যে বয়েলড হয়, এর মধ্যে যা ভিটামিনস আছে সব জলের মধ্যে চলে যায়, আর এতে আরও উপকার হয় ওয়েট লসে। আর সব থেকে ভালো কথা হচ্ছে এটা, যে আমি এটা কেন দিচ্ছি, ওয়েট লসের জন্য তো লেবুর রস রয়েছে, কিন্তু এই যে আমরা যখন কোনো কিছু গন্ধ বা স্মেল নিই লেবুতে, তখন আমরা এইটা নিই। এই জন্য আমি এটা দিচ্ছি, যাতে এই লেবুর যে স্মেলটা এর মধ্যে থাকে, তাই জন্য আমি এটা দিচ্ছি। সো আপনারাও চাইলে দিতে পারেন, আর যদি না চাইলে সেটা আপনাদের
লেবুর রস, ব্ল্যাক পেপার, এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। এটা লেবুর রসটা, এটা আমি আর একটু পরে দেবো, বেশি দিলাম না। আর লবণ স্বাদ অনুসারে। এর মধ্যে যে মেন ইনগ্রিডিয়েন্টস দুটো আছে, লেবু আর ব্ল্যাক পেপার। তা ফার্স্টে আপনাদের জানিয়ে রাখি, লেবু হচ্ছে আমাদের ফ্যাট ফ্রির জন্য তো অবশ্যই ভালো, কারণ লেবু হচ্ছে আইডিয়াল। যে যে ফ্যাট লসের জন্য আছে তারা সবাই লেবুর রস তো ফার্স্টেই খায়, আর ব্ল্যাক পেপারও তো অবশ্যই আছে। তো ফার্স্টে আমি লেবুর রসের কিছু কথা জানাই, আপনারা হয়তো সবাই জানেন, তাও আমি আপনাদের শেয়ার করছি। লেবুর রসের মধ্যে ভিটামিন সি আছে, যেটা আমাদের স্কিনের পক্ষেও খুব ভালো আর হেলথের পক্ষেও খুব ভালো, আর দৃষ্টিশক্তির জন্য খুবই ভালো, ব্রেন হেলথকে ডেভেলপ করে। আর যাদের যাদের এই সময় তো শীত পড়ছে, ঠান্ডা লাগার ধাত অনেকেরই আছে, তো সর্দি কাশির জন্য লেমন একদম পারফেক্ট। আর ব্ল্যাক পেপার হজমের ক্ষমতা বাড়ায়, প্রথমে জানাই। তারপরে হচ্ছে আমাদের স্কিনের জন্য খুব ভালো, আর যাদের ক্যান্সার পেশেন্ট বা ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায়। আর একটা কথা জানাই, সরি ম্যারিনেশন করতে করতে আপনাদের কাছে শেয়ার করি, না তো আবার ম্যারিনেশনটা পুরোপুরি কমপ্লিট না হলে আমরা রাখতে পারবো না। যাই হোক, আরেকটা কথা জানাই, যাদের গলা জ্বালা হয়, শীতকালে ঠান্ডা লাগলে অনেকের গলা জ্বালা দেয়, তো ব্ল্যাক পেপারের সাথে যদি আপনারা হানি খেয়ে থাকেন রাত্রিবেলা শোয়ার আগে, তাহলে সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু রিলিফ পেয়ে যাবেন। তাই জন্য ব্ল্যাক পেপার, লেবু, যেগুলো মেন ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিচ্ছি, তার বেনিফিটগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমার চিকেন ম্যারিনেশনটা হয়ে গেছে, এবার আমি রেখে দেবো। আচ্ছা, একটা কথা জানি, ম্যারিনেশনটাই হচ্ছে মেন। আমি এখানে তো অয়েল দিচ্ছি না, তাই জন্য আমি একটু বেশিক্ষণ ধরে ম্যারিনেশনটা করে রাখবো। যারা অয়েল দিয়ে থাকেন তারা আধ ঘন্টা রেখে রান্না করা শুরু করতে পারেন, কিন্তু আমি এখানে অয়েল একদমই দিচ্ছি না, তাই আমি 1 ঘন্টা অবশ্যই রাখবো। আর আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন, কিন্তু আমি এখানে 1 ঘন্টা রাখছি। 1 ঘন্টা করার পর আমি রান্না করতে শুরু করবো, তো আমি এটা রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা হয়ে গেছে, তা আমি রেসিপিটা এবার শুরু করছি। চলুন দেখুন আমি কীভাবে রেসিপিটা দিই। আমি প্যানটা আগের থেকে বসিয়ে দিয়েছি, বেশি গরম করতে হবে না, কারণ এখানে তেল দেওয়া হচ্ছে না। তো আমি একটু গরম মশলা দিচ্ছি, একটু মানে দারুচিনি আর এলাচ, একটা এলাচ কেটে সামান্য দিয়ে না, জাস্ট স্মেলটার জন্য। যদি কিছু কিছু রান্না থাকে, অবভিয়াসলি মাছ ভাজার ক্ষেত্রে বা মাংসগুলো দিয়ে দিচ্ছি, হ্যাঁ, মাছ ভাজার ক্ষেত্রে বা অনেক কিছু রান্না আছে যেখানে আমাদের তেল অবশ্যই দরকার লাগে, তেল ছাড়া হবেই না। কিন্তু তেলের লেভেল, মানে তেল একটু সামান্য পরিমাণ, সেরকম পরিমাণ মতো দিতে হবে অবশ্যই। আর যারা অতিরিক্ত তেল দেয়, অবশ্যই আমাদের শরীরের জন্য সেটা খারাপ। তো আপনারা রান্না করবেন তেল দিয়ে। আমি তেল দিয়ে ছাড়া, একদম তেল ছাড়া খাবেন, আমি একদমই এটা রেকমেন্ড করছি না। তেল খাবেন, কিন্তু সেটা যেন লিমিটের মধ্যে থাকে বা সামান্য পরিমাণ হলে আপনাদের শরীরের জন্যই খুবই ভালো। সো আমি মাংসটা দিয়ে দিচ্ছি, এইভাবেই আমরা মাংসটা করবো। আর আমি এই কারণেই দইটা অ্যাড করেছি, দইটাও তো তেলের কাজ করে, দইটা আমি এই কারণে বেশিরভাগ অ্যাড করেছি। না তো অনেকে অ্যাড করে না, কারণ লেবু আছে তো, লেবুটাও টক আর দইটাও টক, বাট আমি এই দইটা অ্যাড করেছি। আর মাংসের মধ্যে তো আপনারা সবাই জানেন, চিকেনের মধ্যে ভিটামিনস আছে, মিনারেলস আছে, ব্রেন হেলথকে ডেভেলপ করে। আর যারা জিম করে, যারা ছেলেরা বেশিরভাগ মাসেল গেনে সাহায্য করে। তো চিকেন অবশ্যই যারা ডায়েট করছে সেখানে ইনক্লুড করা অবশ্যই দরকার। আর এইভাবে চিকেন তো মানে মোটামুটি আর কিছু বলার নেই, তেল ছাড়া, প্লাস হচ্ছে কিছুই নেই, শুধু এখানে স্পাইসেস আছে, স্পাইসেস দিলে কোনো অসুবিধা হয় না। তো সেইভাবে চিকেন যদি আপনারা রান্না করে খান, অবশ্যই আপনাদের উপকার লাগবে। মিনিট হয়ে গেছে, মাংসের ঢাকা খুলে দেখা যায় কীরকম হয়েছে। দেখুন মাংস ঠিক এরকম লেভেলের হয়েছে, মানে এরকম জায়গায় এসছে। মাংসটা ভালো করে হতে দেবেন, ঠিক আছে? এই জলটায় হয়েছে, এবার জলটাকে পুরো মেরে দিতে হবে, না তো মাংসের এই আঁশটানি গন্ধ ছাড়বে। মানে এখানে তো কষানো হচ্ছে না, আর মশলার উপর এটা নির্ভর করে। সো ভালো করে এটা মাংসটা হতে দেবেন। আবার মাংসটা একটুখানি এই জলটা মেরে আবার ঢাকা দিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে নেবো।
নিয়ে মাংসের যে এক্সেস জলটা বেরিয়েছে সেই জলটা মাংসের সাথে যাতে অ্যাবজর্ব হয়ে যায় সেরকম করবো। তারপর আবার ঢাকা দিয়ে দেবো। এই জলটা দিয়ে আবার ঢাকা দেবেন না, কারণ হচ্ছে এই জল থেকে, এই জলটা তো মাংসের জল, মাংসের থেকে বেরিয়েছে, এই জলটা দিয়ে আবার ঢাকা দিলে জল অবস্থা আরো জল বেরোবে। বেসিক্যালি আগেকার দিনে মানুষেরা বাটা মশলা দিয়ে রান্না করতো, তেলও দিত, খুব যে কম তেল দিত সেটা না, তেল দিত, কিন্তু আগেকার দিনে মানুষেরা সুস্থ থাকতো, ভালো থাকতো। কিন্তু এখন আমাদের তেল বলুন বা একটু স্পাইস, মানে একটু মানে স্পাইসেস রান্না হোক, আমাদের খেলেই আমাদের শরীরে কিছু না কিছু প্রবলেম হচ্ছে। বা এখন তো খুব কম বয়সে স্ট্রোকের প্রবণতা বেড়ে যাচ্ছে। কেন বলুন তো? কারণ এই নতুন আমাদের গ্যাজেট উঠে আমরা খুব অলস হয়ে যাচ্ছি। আগেকার মানুষরা খুব কর্মঠ থাকতো। আমাদের বাপ, কাকা, দাদু যারা আছেন তারা 80-90 বছর যাদের হচ্ছে, তারপরে তাদের বয়স বৃদ্ধি হচ্ছে, তারপরে তারা সেই কারণে প্রবলেম হচ্ছে, বুঝতে পারছেন কি বলতে চাইছি। কিন্তু এখন খুব কম বয়সে ছেলে বলুন মেয়ে বলুন এখন আমাদের মৃত্যুর মুখে ঝুঁকি হয়ে যাচ্ছে। এই মেন বিষয়টা হচ্ছে, তাই একটু নিজেদের সচেতন করে, নিজেদের সচেতনভাবে খাওয়া দাওয়া করে, ডায়েট মেনটেন করে, সঠিকভাবে চলাফেরা করলে যদি আমরা নিজেরা সুস্থ থাকতে পারি বা বাবা মাকে বা সবাইকে সুস্থ রাখতে পারি, সেটা আমাদের নিজেরাই খুব ভালো লাগবে আর ভালো আমাদের নিজেদেরই লাভ হবে। আমাদের ঘরে অনেকে কোলেস্টেরল আছে, ফ্যাটি লিভার আছে, অনেক কিছু প্রবলেম থাকে। জানেন কোলেস্টেরল যাদের হয় তাদের কী কী প্রবলেম হয়, বা তাদের ফ্যাটি লিভার, বা তাদের মেয়েদের অনেকে পিসিওডি আছে, পিসিওএস আছে, অনেক রকম আছে। তো সবই এই মোটার জন্য। হেলথে আমরা ঠিক মতো খাওয়া দাওয়া করছি না, ডায়েট মেনটেন করি না, সঠিকভাবে আমরা চলাফেরা করি না, তাই কিন্তু সব প্রবলেম। মাংসটা একটু জলটা একটু সিদ্ধ হয়ে এসছে, মাংসটা সিদ্ধ হয়ে এসছে, এবার আবার ঢাকা দেবো। তো মাংস দেখুন মাংসের গায়ে এক্সেস অয়েলটা বেরিয়েছে, সেই অয়েলটা কিন্তু দেখি আমি একটু তেল দিই, হয়তো আমি এবার একা করতে কথা হচ্ছে তেল দিয়েছে, কিন্তু মাংসের গায়ে যে অয়েলটা বেরিয়েছে সেই অয়েলটা বেরিয়েছে। এবার আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর মাংস থেকে যে গন্ধটা হবে সেটা আর বেরোবে না। চলে এলাম 5 মিনিট পরে। মাংসটা এই জায়গায় এসছে। এই সময় টেস্ট করে দেখে নেবেন যে লবণ বা ঝাল ঠিকঠাক আছে কিনা। আমার মনে হচ্ছে একটু সামান্য লবণ আর লঙ্কা গুঁড়ো লাগবে। আমার একটু লবণ আর স্পাইসেস একটু কম মনে হচ্ছে, তাই আমি একটু দেবো। আপনারা চাইলে দেখে নেবেন ভালো করেছে, কম আছে বা কি ঠিক আছে। লঙ্কাগুলো অনেকে দেয় না, আমি দেখছি ঝালও হবে কালারও হবে, খুব একটা না, মোটামুটি। লবণটা আপনারা এটা রুটির সাথেও খেতে পারেন, আর যারা ভাতের সাথে খেতে চাইবেন তারা একটু সামান্য পরিমাণে জল দিয়ে একটু গ্রেভি করে নেবেন, তারপরে ভাতের সাথে খাবেন। না তো সেটা অপশনাল হিসেবে আপনাকে বললাম, এই হিসেবেও খাওয়া যায়। মানে 2 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে। মাংসটা অথচ সিদ্ধ হয়ে গেছে। এবার দেখে নিই, এই দেখুন মাংস ছেড়ে যাচ্ছে, মানে হচ্ছে মাংস সিদ্ধ হয়ে। এই সময় আমি একদম শেষে সামান্য ব্ল্যাক পেপার দিয়ে দেবো। সামান্য লেবুর রস দিয়ে দেবো। দিলাম যাতে লেবু আর ব্ল্যাক পেপারের ফ্লেভারটা যাতে থাকে, তাই আমি এটা এখন লাস্টে দিই। ওকে, ডান। আর আমাদের লেমন ব্ল্যাক পেপার চিকেন। আপনারা খেয়ে বলবেন কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
টেস্ট করা যাক কেমন হয়েছে।